আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, শান্তির সংস্কৃতি নির্মাণ। আচ্ছা, এই শান্তির সংস্কৃতি বলতে আসলে কি বোঝায় আর কিভাবে আমরা সবাই মিলে এটা গড়ে তুলতে পারি? চলুন এই ব্যাপারটা একটু ভেঙেচুরে দেখা যাক। এই প্রশ্নটা দেখুন আমাদের সবার মনেই কিন্তু কম বেশি আসে, তাই না? আমরা সবাই তো শান্তিতেই থাকতে চাই, কিন্তু কেন যেন পারি না। আমাদের আজকের আলোচনার মূল উৎসতেও কিন্তু ঠিক এই প্রশ্নটা দিয়েই শুরু করা হয়েছে। আর এই সহজ দেখতে প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতেই আমরা আজকের আলোচনার গভীরে ঢুকব। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, এই শান্তির সংস্কৃতি জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু যুদ্ধ বা মারামারি না থাকাটা নয়, একদমই না। এর ধারণাটা আসলে তার চেয়ে অনেক বড়, অনেক বেশি সক্রিয়। এমন একটা জিনিস যা আমাদের সবাইকে মিলে সচেতনভাবে তৈরি করতে হয়। জাতিসংঘের এই সংজ্ঞাটা একবার দেখুন। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে শান্তির সংস্কৃতি হল এমন কিছু মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি আর জীবনযাপনের ধরন যা সহিংসতাকে সরাসরি প্রত্যাখ্যান করে। কিন্তু শুধু এটুকুই নয়, আসল কথাটা হলো এটা আমাদের শেখায় কিভাবে সংঘাতের একদম গোড়ার কারণগুলো খুঁজে বের করে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। মানে সমস্যা হওয়ার পর ব্যবস্থা নেওয়া নয়, সমস্যাটা যাতে তৈরিই না হয় সেদিকে নজর দেওয়া। আচ্ছা, তাহলে এই সংস্কৃতির মূল উপাদানগুলো কি কি? এই যে দেখুন, সমতা, ভালোবাসা, সুরক্ষা, ন্যায় বিচার, সম্মান, একীকৃতকরণ, এই সবগুলো হলো একটা শান্তিপূর্ণ সমাজ তৈরির একেবারে ভিত্তি। এগুলো ছাড়া সত্যিকারের শান্তি প্রতিষ্ঠা করা বলতে গেলে প্রায় অসম্ভব। কিন্তু যখন এই শান্তির সংস্কৃতির অভাব হয় তখন কি হয়? তখন সংঘাতের পরিণতি হয় ভয়ঙ্কর। আর এই সংঘাতের যে ক্ষত তা সবচেয়ে বেশি বয়ে বেড়াতে হয় কাদের জানেন? সমাজের সবচেয়ে দুর্বল মানুষদের, বিশেষ করে শিশুদের। এখানে একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে। সংঘাত কিন্তু সবার উপর একভাবে প্রভাব ফেলে না, একদমই না। বিশেষ করে ছেলে আর মেয়েদের উপর এর প্রভাবটা হয় একেবারেই অন্যরকম আর মারাত্মক। চলুন দেখি কিভাবে এই প্রভাবগুলো তাদের জীবনকে একেবারে দুর্বিষহ করে তোলে। প্রথমে মেয়েদের কথা বলা যাক। একটা সংঘাতময় পরিস্থিতিতে তাদের জীবন যে কত রকমভাবে ঝুঁকির মুখে পড়ে তা অনেক সময় আমাদের আলোচনার আড়ালে থেকে যায়। সংঘাতের সময়টা মেয়েদের শৈশবকে আক্ষরিক অর্থেই কেড়ে নেয়। তাদের এমন সব ভয়াবহ অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয় যা আমরা হয়তো কল্পনাও করতে পারব না। যৌন সহিংসতা, এমনকি ধর্ষণের মতো ঘটনা তাদের শরীর আর মনে এমন গভীর ক্ষত তৈরি করে দেয়। অনেক পরিবার আবার ভাবে অল্প বয়সে বিয়ে দিয়ে দিলেই বুঝি মেয়েটা সুরক্ষিত থাকবে। কিন্তু এই ভয়ঙ্কর ভুল ধারণাটা তাদের পড়াশোনা, স্বাস্থ্য, ভবিষ্যতের সব দরজা একবারে বন্ধ করে দেয়। আর এই সব কিছুর পর যে লজ্জা আর একাকিত্ব নিয়ে তাদের বাঁচতে হয়, সেটা একটা নীরব যন্ত্রণার মতো। মেয়েদের এই যন্ত্রণার ছবির পাশাপাশি ছেলেদের সংগ্রামটাও কিন্তু কোনো অংশে কম নয়। হ্যাঁ, তাদের কষ্টগুলো হয়তো একটু অন্যরকমের, কিন্তু সেগুলোও ঠিক ততটাই বিধ্বংসী। আর প্রায় এই কষ্টগুলো চোখের আড়ালেই থেকে যায়। একবার ভাবুন, যে বয়সে ছেলেদের হাতে বই খাতা থাকার কথা, সেই বয়সে তাদের হাতে অস্ত্র তুলে দেয়া হচ্ছে, জোর করে তাদের সশস্ত্র দলে নেওয়া হচ্ছে, গুপ্তচর বৃত্তির মতো ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ কাজে ঠেলে দেয়া হচ্ছে। এইসব ভয়ঙ্কর অভিজ্ঞতা তাদের ভেতরটাকে একদম দুমড়ে মুচড়ে দেয়, তৈরি করে দীর্ঘস্থায়ী মানসিক ক্ষত। আর তারাও কিন্তু লজ্জা আর একাকিত্বের শিকার হয়, যেখান থেকে বেরোয়াটা খুব কঠিন। এই সব ভয়ঙ্কর চিত্র দেখে মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে সমাধানটা কোথায়? শুরুটা হবে কোত্থেকে? আমাদের মূল উৎস বলছে শান্তির সংস্কৃতির ভিত্তিটা আসলে তৈরি হয় পরিবার থেকে। বাবা মা এবং যারা শিশুদের যত্ন নেন তারাই পারেন তাদের মনে শান্তির প্রথম বীজটা বুনে দিতে। এখানে কিন্তু খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী কিছু পদক্ষেপের কথা বলা হয়েছে। যেমন ধরুন, বাচ্চাদের শুধু মুখে না বলে নিজেদের কাজ দিয়ে শেখানো যে সব মানুষ সমান। যখন অসুস্থ প্রতিবেশীর জন্য কিছু খাবার নিয়ে যাওয়া হয় আর সেই কাজে শিশুটিকেও সঙ্গে নেওয়া হয়, তখন সে সহানুভূতির আসল মানেটা শেখে। আসলে শিশুরা যা দেখে তাই শেখে, তাই বিশ্বাস করে। এজন্যই পরিবারের ভালোবাসা আর সম্মানের একটা পরিবেশ তৈরি করাটা সবচেয়ে বেশি জরুরি। তবে শান্তি প্রতিষ্ঠা কিন্তু শুধু পরিবারের একার কাজ নয়। একটা স্থায়ী শান্তির সংস্কৃতি যদি গড়তে হয়, তাহলে পরিবার থেকে শুরু করে পুরো সমাজকে একসাথে কাজ করতে হবে, একসাথে এগিয়ে আসতে হবে। এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। এই উক্তিটা দেখুন কি দারুণভাবে তরুণদের ভূমিকার গুরুত্বটা তুলে ধরেছে। কারণ ওরাই তো নতুন দিনের স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য ঝুঁকি নিতেও পিছপা হয় না। তাদের এই নতুন কিছু করার শক্তি, তাদের এই আদর্শবাদকে যদি আমরা কাজে না লাগাই, তাহলে শান্তি প্রতিষ্ঠার যে কোনো চেষ্টাই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অন্তর্ভুক্তি বা সবাইকে সঙ্গে নেওয়া।
শান্তি আলোচনার প্রক্রিয়া থেকে যদি সমাজের কোনো একটা দল বা গোষ্ঠীকেও বাদ দেওয়া হয় তাহলে সেই শান্তি কখনোই টেকসই হয় না। কেন? কারণ তখন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো সবার কথা বলে না, আর সেখান থেকেই আবার নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হয়। তাই এগোতে হলে সবাইকে নিয়ে এগোতে হবে। এবং সবশেষে সবচেয়ে জরুরি কথাটা, সেটা হলো লিঙ্গ সমতা ছাড়া একটা শান্তির সংস্কৃতি গড়ে তোলা অসম্ভব। যখন সমাজে নারী, পুরুষ, ছেলেমেয়ে সবাই সমান সুযোগ, সমান সম্মান আর অধিকার পায়, শুধুমাত্র তখনই একটা সত্যিকারের শক্তিশালী আর শান্তিপূর্ণ সমাজ গড়ে উঠতে পারে। এটাই হলো শান্তির আসল ভিত্তি। তো এই আলোচনার শেষে প্রশ্নটা আমাদের সবার জন্য, এই যে এত বড় একটা ধারণা শান্তির সংস্কৃতি, এটাকে যদি আমরা খুব ছোট ছোট পদক্ষেপে ভেঙে নিই তাহলে কিন্তু আজই শান্তি প্রতিষ্ঠার পথে এক ধাপ এগোনো যায়। একবার ভাবুন তো, শান্তির প্রথম কোন বীজটা রোপণ করা যায় নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের আশেপাশে।